প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, এ জামানায় সবথেকে বেশি জ্ঞানী হলাম আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন নিজেকে সবথেকে বড় জ্ঞানী বলে তিনি বিচার করলেন, নিজেকে বড় জ্ঞানী বলে সম্বোধন করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না। কারণ এই আমি শব্দের ভিতর অহংকার রয়েছে। আমার আল্লাহ বললেন, না 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 মুসা, না তুমি নও, তোমার থেকে আরো একজন বড় জ্ঞানী আমার এই দুনিয়া জমিনে তিনি অবস্থান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আর অন্য কেউ নন, উনি আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসা, তোমার থেকে আরো জ্ঞানী সে। মুসা নবী যখনই বলে ফেলল আমি হলাম এই জামানার সবথেকে বড় জ্ঞানী, মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাবটি বুঝে ফেলেছে, সর্বনাশ, আমি যে কথা বলেছি আমি সবথেকে বড় জ্ঞানী এটি আল্লাহ পছন্দ করেনি, বরঞ্চ আমার থেকে একজন জ্ঞানী আছে। তো মুসা নবী বলছে, আল্লাহ সেই জ্ঞানী মানুষটা কে, কোথায় আছে একটু বলুন, আমি তার কাছে যাব, আমি তার সোহবত নেব এবং তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সময় নবী মুসা আলাইহিস সালাম কে বললেন, ও নবী মুসা, হে আমার নবী মুসা, তুমি চলে যাও দুই সমুদ্রের মাঝখানে আপনার একটা দ্বীপ রয়েছে, ওই জায়গাতে আমার সেই নেক বান্দা একটা পাথরের উপরে বসে আর তার চাদরটা মুড়ি দিয়ে বসে আছে, ও জায়গায় চলে যাও, ওই বান্দা হলো সবথেকে জ্ঞানী বান্দা। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বাড়ি থেকে বার হওয়ার আগে তার খাদেম ইউশা ইবনে নুনকে নিলেন। ইউশা ইবনে নুনকে নেওয়ার পরে আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে একটা মাছ ভেজে নিলেন এবং মাছটাকে তিনি আপনার ওই থলের ভিতরে, ব্যাগের ভিতরে রাখলেন। ইউশা ইবনে নুনকে দিয়ে বললেন, এ আমার খাদেম ইউশা ইবনে নুন, এই ব্যাগটা নিয়ে আমার পিছনে পিছনে তুমি চলো। মুসা নবী কোথায় যাচ্ছেন? কোন জঙ্গলে নয়, কোন আত্মীয়র বাড়ি নয়, কোন কুটুম বাড়ি নয়, মুসা নবী যাচ্ছেন আল্লাহ সেই জ্ঞানী বান্দাটা সন্ধান করার জন্য। ও আল্লাহ পাকের দেওয়া লোকেশন ধরে যখন ওই জায়গাতে পৌঁছে যাওয়া হলো, নবী মুসা আলাইহিস সালাতু সালামের শরীরটা ক্লান্ত হয়ে গেল। আর খাদেম ইউশা ইবনে নুনকে বলল, এই ইউশা ইবনে নুন, আমরা দুইজন এই জায়গায় একটুখানি বিশ্রাম করি বলে তিনি ওই জায়গাতে বিশ্রাম করলেন, নবী মুসা আর ইউশা ইবনে নুন। এরপরে মুসা আলাইহিস সালামের ঘুমটা হওয়ার পরে শরীরটা যখন ফ্রেশ হয়ে গেল, আবার রাস্তা চলতে লেগেছে। খানিকটা চলার পরেই পিছন দিক থেকে কে যেন আওয়াজ দিয়ে বলছে যে, আরে কে যায়, এদিকে আসো, আর যেও না, এইভাবে কে যেন একজন আওয়াজ দেয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু সালাম তিনি পিছন দিকে তাকালেন, তবে কাউকে দেখতে পেলেন না। নবী মুসা আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন, ঘর থেকে এই পর্যন্ত আসলাম, আমার শরীরে কোনো ক্লান্তি আসেনি, আমি কোনো কষ্ট অনুভব করিনি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমার শরীরে এত কষ্ট হচ্ছে, আমি যেন আর হাঁটতে পারছি না, ব্যাপার কি হলো বুঝতে পারি না। এই সময় মুসা নবীর খুব খিদে লেগে গেল। তানার শাগরিদ ইউশা ইবনে নুনকে বলল, এ বাবা আমার খাদেম, আমি তোমার হাতে যে ব্যাগ দিয়েছিলাম, ওই ব্যাগের মধ্যে একটা ভাজা মাছ আছে, এ মাছটা বার করো আর আমরা দুজন মিলে মাছটা ভক্ষণ করব। আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালামের খাদেম যখন ওই ব্যাগটা আলগা করলো, দেখতে পেল না, না না, ওই ব্যাগটা পুরো ফাঁকা, ওই ব্যাগের ভিতরে কোনো মাছ নাই।
মুসা নবী চিন্তা করেন সর্বনাশ, এই মাছ তো ভাজা মাছ ছিল, সেই ব্যাগে থাকা ভাজা মাছ গেল কোথায়, খুঁজে তো পাচ্ছে না। মুসা নবী চিন্তা করছে এক কাজ করো, মাছ মনে হয় যে কোনো প্রকারে আমরা যেখানে ঘুমাচ্ছিলাম ওখানে মনে পড়ে গেছে বা ওখানে আমরা ফেলে রেখে এসেছি, চলো সেখানে যাব। মুসা আলাইহিস সালাম ব্যাগে হাঁটতে 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 ওই ঘুমানোর জায়গাতে আসলো। আসার পরে দেখতে পেল যে মাছ চলে গেলে বা কেউ যদি এঁকে বেঁকে চলে যায়, বালির উপরে একটা দাগ হয়ে যায়, ওই রকম একটা দাগ রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে শুনিয়েছিলেন যে আমার রাস্তা ভুলে আবার পুনরায় ওই জায়গায় যখন যাব তখন আমার প্রকৃত সেই ব্যক্তি যার সন্ধান আমি করছি তার সন্ধান মিলে যাবে। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম দেখলেন বালির উপরে মাছ চলে যাওয়ার রাস্তা। মুসা নবী ভাবলেন সেই ভাজা মাছ নিশ্চয়ই আল্লাহ পাক তার রূহ দিয়ে দিয়েছে, জিন্দা করে দিয়েছে, আর মাছ এই ব্যাগের ভিতর থেকে বেরিয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। মুসা আলাইহিস সালাম খানিকটা এগিয়ে গেলেন, দেখতে পেলেন একটা পাথরের উপরে কাপড় ওড়না মুড়ি দিয়ে একজন আল্লাহর বান্দা বসে আছে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই ব্যক্তিটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই বান্দাটা বললেন ওয়া আলাইকুমুস সালাম। মান আনতা, কে তুমি? মুসা আলাইহিস সালাম বলেন আনা মুসা কালিমুল্লাহ। এই জায়গায় কি ব্যাপার, এত দূর রাস্তায় আপনি কেমন করে সমুদ্রের কিনারে আপনি চলে আসলেন? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর নেক বান্দা, আপনার পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পেয়েছি, আপনি আর অন্য কেউ নন, আপনি হলেন আল্লাহর নেক বান্দা, আপনি হলেন খিজির আলাইহিস সালাম। ও আল্লাহর বান্দা খিজির, আমি আপনার সঙ্গে থাকতে চাই এবং আপনার কাছ থেকে জ্ঞানগুলি আমি অর্জন করতে চাই। ওই জ্ঞান নিয়ে আমি আমার জীবন চলবো, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী আমি প্রচার করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, না না না, তুমি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার সঙ্গে থেকে সবর করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নেক বান্দা, আপনি আমায় এমন বলবেন না, আমি সবর করব, ধৈর্য ধারণ করব। খিজির আলাইহিস সালাম বলেন, নবী মুসা, আরেকটি শর্ত হলো, আমি যে কাজ করি না কেন আমার কাজের এগেনস্টে কোনো প্রশ্ন করা চলবে না। শুধু দেখে যাবে, কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম ইউসুফ ইবনে নূনকে বললেন, বেটা তুমি বাড়ির দিকে যাও, আমি আমার সেই মেন লোকটাকে পেয়ে গেলাম যার কাছ থেকে আমি জ্ঞান নেব। ওই খিজির আলাইহিস সালামের সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম আমার ভাইজানেরা তিনি চলতে লাগলেন। হ্যাঁ, কিসের জন্য? জ্ঞান পাওয়ার জন্য। কারণ মুসা নবীর থেকে আরো জ্ঞানী হলো হযরত খিজির আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম চলতে 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 খিজির আলাইহিস সালাম চলতে চলতে এক নদীর কিনারায় গিয়ে পৌঁছে গেলেন। ওই নদীটা পার হওয়া দরকার, ও নবীর উম্মতেরা, কিন্তু নদীতে কোনো নৌকা অনেকক্ষণ না থাকার জন্য নবী মুসা আলাইহিস সালাম পার হতে পারছেন না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর দেখা গেল একটা নৌকা আসলো। মাঝি নৌকাতে এই দুইজন যাত্রীকে তুলে নিল। মাঝি চিনে ফেলে বলল, আল্লাহর বান্দা, আপনি তো নবী মুসা কালিমুল্লাহ। আমার ভাইজানেরা, মাঝি মুসা নবীকে চিনতে পেরে নৌকার ভাড়া নিল না। মাঝি যখন নৌকাটা নিয়ে আর ওই পারে পৌঁছে দিল, নবী মুসা আলাইহিস সালাম নৌকা থেকে নামার আগে ওই নৌকার তলার দিকের একটা তক্তা ধরে এক টান দিয়েছে, আর তক্তাটা ভেঙে গেল। ওখান থেকে আস্তে আস্তে পানি নৌকার ভিতরে ওঠে। ও আমার ভাইজানেরা, হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে বললেন, ও আল্লাহর বান্দা, এটা আপনার কেমন কাজ যে মাঝি আমাদের নদী পার করিয়ে দিল, কোনো টাকা নিল না, কোনো পারিশ্রমিক নিল না, অথচ আপনি তাকে বাহাবা না দিয়ে তার নৌকাটা আপনি ভেঙে দিলেন। মাঝি বেচারা গরিব মানুষ, কেমন করে তার সংসার চলবে? আমার ভাইজানেরা,
ভাইজানেরা এই কথা যখন বলল নবী মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বললেন, মুসা আমার থেকে জ্ঞান নিয়ে আমার সঙ্গে চলার জন্য কথা দেওয়া ছিল, শর্ত হলো আমার থেকে জ্ঞান নিতে গেলে আমার কোনো কাজের এগেনস্টে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করছো? মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর সে আমি ভুলে গেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করুন, আমি আর আপনাকে প্রশ্ন করব না, আপনি চলুন আবার সামনের দিকে। আমার ভাইজান হযরত খিজির আলাইহিস সালাম আবার তিনি সামনের দিকে গেলেন। অনেকটা রাস্তা যাওয়ার পর এক লোকালয়ে চলে গেলেন, সেখানে দেখলেন কিছু বাচ্চারা তারা খেলাধুলা করছে। হ্যাঁ, এখন মুসা আলাইহিস সালামের সঙ্গী হযরতে খিজির আলাইহিস সালাম আমার ভাইজানেরা অনেকগুলো বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চাকে ধরলো, আর সেই বাচ্চাটার ঘাড় এমন ভাবে মটকে দিল আর জোরে টান দিল, তার মস্তক আর বডি আলাদা হয়ে গেল, বাচ্চাটা ছটফট করতে করতে মারা গেল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, যেহেতু তিনি জালালি মেজাজের নবী, এমন দৃশ্য দেখে তিনি গিয়ে থাকতে পারেন। জোরে বলুন, জোরে বলুন। আজরাইল ফেরেশতা এসেছে জান কবজ করতে, মুসা নবীকে এসে বলছে, ও নবী মুসা তোমার জান কবজ করার জন্য এসেছি। আজরাইল ফেরেশতাকে এত জোরে চড় মেরেছে, আজরাইল ফেরেশতার বাম চোখ কানা হয়ে গেছে। আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ কার কাছে আপনি পাঠিয়েছেন জান কবজ করার জন্য? মরণের কথা শুনে এত জোরে চড় মেরেছে, আমার চোখটাই নষ্ট হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বলেন, চিন্তার কোনো কারণ নাই, তোমার চোখ ভালো হয়ে যাবে, তবে তুমি চলে যাও। মুসা নবীর কাছে গিয়ে বলো সে কত বছর বাঁচতে চায়, সে যত বছর বাঁচতে চাইবে তাকে অত বছর হায়াত দেয়া হবে। তাকে এটাও বলবে গরুর পিঠের উপরে হাত রাখলে হাতের তলায় যত পশম পড়ে এত লম্বা বছর হায়াত তাকে দেয়া হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই নবী মুসা আলাইহিস সালাম জালালি মেজাজের নবী, যখন ওই একজন বাচ্চাকে ধরে খিজির আলাইহিস সালাম তার গর্দানটা আলাদা করে দিল, ওই বাচ্চাটা ছটফট করতে করতে ওখানে মারা গেল। মুসা নবী আর থাকতে পারলেন না, তিনি বলেন, ও আল্লাহর বান্দা, এটা আপনার কেমন কাজ? আর এই বাচ্চাটা মাসুম, সে আমাদের দুশমন নয়, অথচ বাচ্চাটার ঘাড় মটকে দিয়ে তার মাথা দেহ আলাদা করে দিলেন। ও আমার ভাইজানেরা, খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা আমার সঙ্গে থেকে জ্ঞান নেওয়ার জন্য শর্তের কথা বলা ছিল, আমার কোনো কাজের এগেনস্টে আর কোনো প্রশ্ন করা যাবে না। ও মুসা তুমি প্রশ্ন করে দিয়েছো দুবার, আমার কাছে আর থাকবে না, তুমি তোমার নিজের রাস্তায় চলে যাও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর নেক বান্দা, না না না, আপনি আমায় তাড়িয়ে দেবেন না, আপনি আমায় হাঁকিয়ে দেবেন না, আমার মোটেই স্মরণ ছিল না, আর আমি আপনাকে আবারও প্রশ্ন করে ফেললাম। ও আমার ভাইজানেরা, খিজির আলাইহিস সালাম মুসা নবীকে আবার maaf করে দিলেন, ক্ষমা করে দিলেন, সাথে রাখলেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে যেতে 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 অনেক এলাকায় খিজির আলাইহিস সালাম গেলেন, মুসা নবীও গেলেন। আমার ভাইজানেরা, মুসা নবী এত হেঁটে হেঁটে তার ক্ষুধা লেগে গেল, পিপাসা লেগে গেল। এই জনপদের কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দারা কেমন আছো? আমরা মুসাফির, অনেক দূর থেকে আমরা এসেছি, আমাদের একটু মেহমানদারি করাবে। ও আমার ভাইজানেরা, এতবার বলার পরেও ওই এলাকার একজন নবী মুসা এবং তার সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে কেউ তারা মেহমানদারি করাতে রাজি হলো না। কেউ মেহমানদারি করাবে না, এটা তারা বলল এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তো মুসা আলাইহিস সালাম রেগে গেছেন, খুব পেটে ক্ষুধা লাগলে মাথাটা গরম হয়, কি হয় না? আজকে এত লম্বা সময় ধরে হাঁটতেছেন, আর একটা পরিবারের কাছে একটু খাদ্য চাইলেন, দিতে পারতো, কিন্তু দেয়নি তারা।
আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, খিজির আলাইহিস সালাম এমন সময় দেখতে পেলেন এক বাড়ির একটা দেওয়াল হেলে গেছে। এই দেওয়ালটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম দেরি না করে ওই দেওয়ালের কাছে চলে গেলেন আর দেওয়ালটাকে নিজে সোজা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আরে আপনি কেমন কাজ করলেন গো? এদের কাছে খাবার চাইলাম, এরা খাদ্য দিল না, কিছু দিল না, সাহায্য করলো না, হেল্প করলো না, আবার হেল্প করলো না, কোন রকম খাদ্য খোরাক দিল না, উল্টে আবার হেলে যাচ্ছিল একটা ঘরের পাঁচিল পুড়ে যায়, যাকে যাও সোজা করার দরকার। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা তোমার শর্ত ছিল আমার কোন কাজের এগেনস্টে প্রশ্ন করবে না, কিন্তু বারবার তুমি আমার এই কাজের এগেনস্টে প্রশ্ন করেছো, সুতরাং আমি তোমায় আর নেব না। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আপনি আমায় বেয়াদবি মাফ করুন। আপনার সঙ্গে থাকার পরে যে ঘটনাগুলি আপনি ঘটিয়েছিলেন, এই ঘটনাগুলি মাজাজি মনে হলেও এই ঘটনার মূল হাকিকাত কি একবার আমাদেরকে শুনিয়ে দিন। ও নবী উম্মত মাদানিরা, এমন কি ঘটনার হাকিকাত কি? এটা যখন খিজির আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, হযরত খিজির আলাইহিস সালাম তিনি বলেছিলেন, এমন করে আমি প্রথমে আর এক এলাকাতে চলে গিয়েছিলাম। ওই জায়গায় যাওয়ার পর আমরা নৌকাতে উঠেছিলাম, মাঝি আমাদের নৌকা পার করিয়ে দিল। আমি নৌকা তক্তাটা খুলে নৌকা খুঁতওয়ালা করে দিলাম। কেন করলাম শুনে রাখো, এটা বাহ্যিক দিক দিয়ে খারাপ মনে হলেও আসলে এই মাঝির একমাত্র সম্বল হলো নৌকা। যে নৌকা চালিয়ে উপার্জন করে, এই নৌকাটা ওই পারে গেলে একজন বাদশা আছে, জালিম বাদশা, এই মানুষটা নৌকাটা কেড়ে নেবে, তার টাকা পয়সা গুলি কেড়ে নেবে। আমি খিজির আলাইহিস সালাম এই কারণে আমি নৌকাটা ছিদ্র করে দিলাম, যাতে নৌকাটা ডুবে যায়, ওই পারে যেতে না পারে। আর ওই নালায়েক সর্দার এই নৌকাটা কেড়ে নেবে না, আর ওই মাঝির অনেক বড় লস হবে না। এই কারণে আমি এমনটা করলাম। ও নবী উম্মতেরা, মুসা আলাইহিস সালাতু সালাম এমন করে তিনি খুশি হয়ে গেলেন। আসলে যে কাজ তিনি করলেন বাহ্যিক খারাপ মনে হলেও আসলে কাজটা ছিল অত্যন্ত হিকমতের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, তাহলে হঠাৎ একটা বাচ্চারে ধরে আপনি মারলেন কেন? সে বাচ্চাটা তো খেলাধুলা করছিল, তারে এইভাবে গর্দান আলাদা করে দিয়ে মারার দরকার কি ছিল? খিজির আলাইহিস সালাম বলেন, শোনো মুসা, আমি এটা কেন করলাম, বাচ্চাটাকে কেন মারলাম জানো? কারণ এই বাচ্চাটার আব্বা মা নামাজি পরহেজগার আল্লাহওয়ালা একজন আল্লাহর নেক বান্দা বান্দি, কিন্তু বাচ্চাটার আখলাক আদর্শ মোটেও ভালো নয়। এ বড় হয়ে লটারি কাটবে, বড় হয়ে মদ খাবে, বড় হয়ে আপনার তাস খেলবে, জুয়া খেলবে। এই ছেলেটার দ্বারা তার ভালো আব্বা মার মান সম্মান ইজ্জতের হানি হবে। এই জন্য আমি আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে আমি মেরে দিলাম। জনমের মতো বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ পাক ওই জায়গায় ওই পিতামাতাকে আবার ভালো নেক সন্তান দান করবে। ওই নেক সন্তানের দ্বারা তাদের মুখটা উজ্জ্বল হবে, তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে, আর এর দ্বারা সম্মানের ক্ষতি হয়ে যেত। এ কারণে ওই বাচ্চাটাকে আমি দুনিয়া জমিন থেকে বিদায় করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এ খিজির আলাইহিস সালাতু সালাম এত বড় বিরাট জ্ঞানী, তার কাজগুলি বাহ্যিক দিক দিয়ে খারাপ মনে হলেও আসলে কাজের ভিতরে অনেক হিকমত আর মান্তিক রয়েছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, আমাদের ক্ষুধা লাগলো, আর এক এলাকায় গেলাম, খাদ্য চাইলাম, কেউ আমাদের খাবার দিল না। এমন সময় হেলে যাওয়া একটা পাঁচিল আপনি কেন সোজা করে দিলেন? এর উপকার করার কারণ কি? খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, এই যে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালা এমন করে তারা দুনিয়া জমিন আর বেঁচে
বেঁচে নাই, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই বাড়িওয়ালার দুজন সন্তান রয়েছে, আর ওই বাড়ির মালিক যে ছিল, এই বাড়ির মালিক সে দেওয়াল কেটে দেওয়ালের মধ্যে তার সন্তানদের জন্য টাকা পয়সা রেখে দিয়েছে। দেওয়ালটা যদি পড়ে যায়, ভেঙে যায়, টাকা পয়সা গুলি বেরিয়ে যাবে, মানুষেরা নিয়ে নেবে, ক্ষতি খাসরাত হয়ে যাবে। এই কারণে ওই টাকাটা গোপনে রেখে দেওয়া হয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত মাদানীরা, আল্লাহর নবী আল্লাহ পাকের প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বললেন, ও নবী মুসা, ওই টাকা পয়সা যখন বেরিয়ে যাবে, এলাকার মানুষেরা নিয়ে নেবে, ওই বাচ্চা দুটির বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণে আমি দেওয়ালটা সোজা করে দিলাম, এতিম বালকের পয়সা যেন অন্যজন খেতে না পারে, এটা সমাজে যেন বেরিয়ে না পারে। এটাই হলো এর মূল হিকমত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই কথাগুলি তিনি শুনে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আজ জীবনে কোনোদিন বলবো না আমার জ্ঞান বেশি, আমি সব থেকে জ্ঞানী। ও আমার আল্লাহ, আমার থেকে অনেক বেশি জ্ঞানী হলো হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত, হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे, और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, लालच आया तो सुकून गया, बैंक आया तो बरकत गया, और दौलत आया तो मोहब्बत चल गया। ठीक है ना? যখন বড় লোকদের ঘরে বিয়ে হয়, কারো ছেলে মেয়ের দেখে দেখে গ্রামের বড় লোকগুলিকে দাওয়াত দেয়, গরিবদেরকে বাদ দেওয়া হয়, প্রেজেন্টেশন তারা ভালো দিতে পারবে না বলে। কিন্তু সেই লোকটাই, বড় লোকটাই যখন মারা যায়, কোন বড় লোকেরা তারা আপনার ওই কবরস্থানে তারা কবর খুঁড়তে যায় না, বরঞ্চ যাদের দাওয়াত দেওয়া হয়নি গরিব মানুষ, তারাই কিন্তু আপনার আমার কবর খোঁড়ার জন্য কবরস্থানে হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? বড় লোকদের অনেক সময়ের দাম, আপনার জানাজা পড়বে সেই সময়টা তাদের কাছে নেই, আপনাকে মাটি দিতে কবরস্থান পর্যন্ত যাবে সে সময় নাই, এসে কোন রকম জানাজাটা পড়ে বেরিয়ে চলে যেতে পারে বা যায়ও না। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, এমন করে এই জোহরের নামাজ আপনি আদায় করলে আল্লাহ পাক আপনায় আমায় রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন। আসরের নামাজ আদায় করলে আল্লাহ পাক শরীরে আমাদের সক্ষমতা দিয়ে দেবেন। মাগরিবের নামাজ আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানাদিগুলিকে আমাদের আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমানে
ওই সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। কথা ঠিক কিনা? দিন যায় রাত আসে, আমাদের মরণের সময় চলে আসছে, সামনে চলে আসছে। এই জন্য আমাদের আপনার সিগন্যাল হয়ে যায় মরণ ইন্তেকালের আগে আল্লাহ কিছু সিগন্যাল আমাদেরকে দিয়ে দেন। মাথার চুলগুলি পেকে যায়, মুখের গালের দাঁতগুলি পড়ে যায়, চোখে আমরা কম দেখি, আমাদের চামড়াগুলি গুটিয়ে যায়। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের শরীরের অভ্যন্তরীণ যে ক্ষমতা এটিকে তুলে নেয়। এভাবে করে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার যে একটা আলামত চিহ্ন, এটি আল্লাহ পাক তিনি আমাদেরকে জানিয়ে দেন। এজন্য মহান আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরণ থেকে পালিয়ে গিয়ে কেউ যদি বিরাট বড় সুউচ্চ অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে চলে যাবে। ও আমার ভাইজানেরা, মরতে আমাদের হবে, তবে মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা চেষ্টা করলে আল্লাহর জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে পারি। কথা ঠিক কি না? ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য প্রিয় নবীর সুন্নাতগুলি আমাদের পালন করা লাগবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওযু বানানোর আগে তোমরা মিসওয়াক করে নাও। আমি রাসূলুল্লাহ, এটি হলো আমার একটি সুন্নাত। ওযুর আগে যারা মিসওয়াক করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পূর্ব মুহূর্তে কালেমায়ে শাহাদাত তার নসিবে করে দেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এমন করে আমার উম্মতের উপরে যদি কষ্টকর না হতো, লাউলা কালামা, এমন করে আমার উম্মতের উপরে যদি কষ্টকর না হতো, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের মিসওয়াক করাটা ওয়াজিব করে দিতাম। কিন্তু না না না, মিসওয়াক করাটা ওয়াজিব নয়, মিসওয়াক করাটা আমাদের জন্য সুন্নাত। ওযুর আগে, যে ওযুর আগে মিসওয়াক করা হয় নাই আর যে ওযুর আগে মিসওয়াক করা হয়েছে, ওই মিসওয়াক করা নামাজের গুরুত্ব আমার আল্লাহ পাক 70 গুণ বেশি বাড়িয়ে দেন। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন। প্রিয় নবীকে তিনি আইডল করে বানিয়েছেন। প্রিয় নবীকে আমাদের কাছে তিনি আমাদের পথ প্রদর্শক করে বানিয়েছেন। নবীজি হলেন আমাদের আইকন। আল্লাহর নবীর আদর্শগুলি আমরা মেনে চলবো, দুনিয়া জিন্দেগিতে জীবন যাপন করব। এটা থেকে বড় শান্তি আর আপনি খুঁজে পাবেন না। নামাজ পড়ার ভিতরে যে মানসিক শান্তি, নবীজির সুন্নাত পালন করার ভিতরে যে মানসিক শান্তি, এটা অন্য কোন জায়গায় মিলবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ এমন প্রশান্তমূলক আত্মাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে এসো, চলে এসো তোমার রবের রেজামন্দির দিকে। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই রবের রেজামন্দির দিকে তোমরা ফিরে আসো। এভাবে দোয়া যেটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, নবীজি
সুন্নাত যদি আপনি পালন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই সুন্নাতের বদৌলতে তিনি আমাদের দোয়াগুলি কবুল করে নেবেন। নবীজির সুন্নাত হলো ডান দিক দিয়ে কোনো কাজ শুরু করা, কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা, কাজটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলা, মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলা, বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে যাওয়ার আগে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে নেওয়া। কেউ যদি আপনার উপকার করে দেয় জাযাকাল্লাহু খায়রান বলে দেবেন। কেউ যদি আপনার কাছে দোয়া চায় ফি আমানিল্লাহ বলবেন, হাসি হলে বলবেন আলহামদুলিল্লাহ, হাই উঠলে মুখে হাত দিয়ে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কোন বিপদ আপদ মরণের সংবাদ আমাদের কানে যদি চলে আসে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, ভবিষ্যতে আগামীতে কোন কাজ করার জন্য যদি আমরা নিয়াত করি, এই সময় আমরা বলে নেব ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ভবিষ্যতে ফিউচারে কাজের আগে যদি ইনশাআল্লাহ বলা হয়, ওই কাজটা যদি কঠিন হয় আমার আল্লাহ ওই কঠিন কাজটাকে তিনি সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। এই কঠিন কাজ আল্লাহ সহজ করে দেন যদি আমরা ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ বলি। আমরা অনেকে আছি, আমরা বলি আগামী কাল এখানে যাব, ওখানে যাব, এই কাজ করব, কিন্তু আমরা ইনশাআল্লাহ বলি না। আর ইনশাআল্লাহ না বললে আল্লাহ ওই কাজগুলি আমাদের জন্য কঠিন করে দেন। আপনারা জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদির এসেছিল, এসে বলেছিল মুহাম্মদ ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি আমাদের রূহ সম্পর্কে বলুন, আপনি আমাদেরকে আসহাবে কাহফ সম্পর্কে বলুন, আপনি বাদশা যুলকারনাইন সম্পর্কে আমাদের বলুন। নবীজি বলেছিলেন যে আমি তোমাদের এই প্রশ্নগুলির জবাব এখন দেব না, বরঞ্চ আমি আগামী কাল দিয়ে দেব। নবীজি অপেক্ষা করলেন যে আমি আমার ইচ্ছামতো জবাব দেব না, মহান আল্লাহ পাক তিনি যে জবাব আমায় জানিয়ে দেবেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি সেই জবাবটা দিয়ে দেব। নবীজি বললেন, আর ইহুদিরা বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আনফরচুনেটলি অন্যান্য বারে নবীজির কাছে সারা দিনে 4 বার 5 বার করে জিবরাইল আলাইহিস সালাম আসেন, কিন্তু এবারে জিবরাইল আলাইহিস সালাম তিনি আর নবীজির কাছে আসেন না। নবীজির কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম প্রায় বিদায় নিয়েছেন, 1 সপ্তাহ হয়ে গেল। নবীজির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল যে জিবরাইল ফেরেশতা নবীজির জীবন দশায় 24,000 বার এসেছেন, আর সেই জিবরাইল ফেরেশতা আজকে প্রায় অনেক দিন হয়ে গেল নবীজির কাছে আসছেন না। নবীজির চিন্তা টেনশন হবে কি হবে না? কোরআন মাজিদের 15 পারা সূরার নাম সূরা বানী ইসরাঈল। এই ঘটনা ওই জায়গাতে উল্লেখ রয়েছে। নবীজি মদিনার মসজিদে নববী শরীফে তিনি অপেক্ষমান যে জিবরাইল আলাইহিস সালাম কখন আসবেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, অনেকটা সময় পেরিয়ে গেল, প্রায় 14 দিন পর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দরবারে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসরের নামাজের পরে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এটা বলে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, আখি জিবরাইল, আজকে 2 সপ্তাহ 14 দিন হয়ে গেল, আমার কাছে তুমি কেন আসো নাই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যখন তারা যুলকারনাইন সম্পর্কে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আপনি বলেছেন আগামী কাল তার জবাব দেব, কিন্তু না না না, ওই আগামী কালের সঙ্গে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আমায় 15 দিন আসতে মানা করে দিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমায় শুনিয়ে বলে দিয়েছেন, আমার উম্মতকে আমার নবীকে শুনিয়ে দাও, নবীর উম্মতেরা ভবিষ্যতে ফিউচারে কোন কাজ করার আগে তারা যেন ইনশাআল্লাহ বলে নেয়। যে কাজ কঠিন ইনশাআল্লাহ বলার কারণে ওই কঠিন কাজগুলিকে আমার আল্লাহ সহজ বানিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবেশ, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এইজন্য ভবিষ্যতে কোনো কাজ শুরু করার আগে ইনশাআল্লাহ বলা এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য এবং এটা জরুরি। আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য, নেকি সওয়াব নেওয়ার জন্য। এই দুনিয়া থেকে যখন বিদায় নেব অতিরিক্ত কোন নেকি সওয়াব আমাদের সঙ্গে আর যাবে না। যা করেছি আল্লাহ সেইগুলোই আমাদের সঙ্গে কবরে পাঠিয়ে দেবেন। এইজন্য আমাদের দরকার বেশি বেশি ভালো আমল করা। কথা ঠিক কি না? ভালো আমল করা। আর ভালো আমল তখনই কাজে লাগবে যখন আমাদের ভিতরে হিংসা থাকবে না, আমাদের ভিতরে রিয়া থাকবে না, আমাদের ভিতরে তাকাব্বুরি থাকবে না, আর আমাদের ভিতরে আপনার অহংকার থাকবে না। তখন এই ভালো আমালগুলি আমার ভাইজানেরা আমাদের জীবন একটা বিরাট কাজ দেবে। আর যদি আমাল করার পরে আমাদের ভিতরে রিয়া থাকে, হিংসা থাকে, তাকাব্বুরি থাকে, অহংকার থাকে, তাহলে এই অহংকারের আগুনে, হিংসার আগুনে সমস্ত ওই ভালো আমালগুলি আল্লাহ পাক পুড়ে ছারখার করে দেবেন। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়ার জমিনে সবথেকে মহান আল্লাহ পরে যিনি সবথেকে বেশি জ্ঞান দিয়েছিলেন জানাকে, উনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী, যিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, তো সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা জানেন, যেটাকে বুখারী শরীফ বলা হয়। মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল তিনি তার এই হাদিসের গ্রন্থে একটি ওয়াকি, একটি ঘটনা তুলেছেন, এবং যেটি অত্যন্ত আপনার জানলে বা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। কোরআন মাজিদের আয়াত তার সাক্ষ্য দেয়। কোরআন মাজিদ শুনিয়েছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস,
মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে বলে তাদেরকে ছেড়ে দেয়া হবে? আইয়াকুলু, এই কথা বলে আমান্না, তারা ঈমান এনেছে বলে। আল্লাহ বলছেন না, বরঞ্চ অহুম লা ইফতানুন, অবশ্যই আমি আল্লাহ তাদের পরীক্ষা না করে ছাড়বো না। আল্লাহ তাআলার পরীক্ষা আসবেই আসবে। এজন্য কোরআন মাজিদের আপনার সূরা কাহফের ভিতর আল্লাহ শুনিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার সম্পদ আর টাকা পয়সার মাল আর সন্তান সন্ততি এগুলি সব পরীক্ষার বস্তু, এবং এগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে তিনি পরীক্ষা করাচ্ছেন। ওয়াল বাকিয়াতুস সালিহা, আর যেটি নেক আমল, ভালো আমল, এটাই আমাদের জীবনে অবশিষ্ট থাকবে এবং এটাই আমাদের সঙ্গে যাবে। কারণ কাফনের কোনো পকেট হয় না। আমার ভাইজানেরা, এমন করে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে, সঙ্গে টাকা পয়সা সোনা দানা কিছু নিয়ে যেতে পারবে না, যাবে শুধু আমাদের ভালো আমল ছাড়া অন্য কিছু নয়। তাই দুনিয়ায় যত দিন যায় রাত আসছে, আর আমাদের মরণের সময়টাও তত বেশি ঘনিয়ে চলে আসছে। আমার ভাইজানেরা, এজন্য কবি সুন্দর করে বলেছেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না?